7 জুন ইজ আ বিগ ডে। তো 7ই জুন পশ্চিমবঙ্গের বক্স অফিসে লাগতে চলেছে আগুন। হুম, মানে আগুন না, মানে বলতে চলেছি দুই মহারথী, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জিৎ, এই দুজন একে অপরের মুখোমুখি হচ্ছে তাদের নিজেদের দুই সিনেমা নিয়ে। তো অযোগ্য, যেটা প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তাদের 50তম সিনেমা নিয়ে আসছে, এবং তার সাথে রুক্মিণী মৈত্রর সাথে প্রথমবারের মতো জুটি বাঁধল জিৎ, এবং তাদের সিনেমা আসছে বুমেরাং। তাই এই দুটো সিনেমার মধ্যে বক্স অফিসে নিরিখে কে এগিয়ে থাকতে চলেছে, কে বাজি মারতে চলেছে, যদি একটুখানি ভাবা যায়, তাহলে অবশ্যই নিঃসংকোচে বলা যেতে পারে যে এই দুটো সিনেমার মধ্যে আপাতত নিরিখে এগিয়ে আছে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত, তাদের 50তম সিনেমা অযোগ্য। তার কারণ আছে, তার কারণ কিছু হলো। প্রথম কারণ, এই সিনেমাটা ডিরেকশন দিচ্ছে কৌশিক গাঙ্গুলি, যার নির্দিষ্ট একটা ফ্যান বেস আছে, যার সিনেমা দেখার জন্য মানে একটা নির্দিষ্ট সংখ্যক দর্শক আছে যারা দেখতে যাবেই। এটা মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড সিনেমা। তো এটা কোনো তুমুল অ্যাকশন সিনেমা নয়, ডান্স কিছু নেই ওরকম। রাপ্পা সিনেমা যেগুলো আমরা দেখতে পছন্দ করি, কমার্শিয়াল সিনেমা, সেই রকম ধরনের সিনেমা নয়, ঠিক আছে। বাট এটা কমার্শিয়াল এলিমেন্ট এর মধ্যে অবশ্যই আছে, কিন্তু এটা ওই ধরনের সিনেমা নয় যে ধরনের সিনেমা মানে চেঙ্গিজ বা মির্জা ওরকম ধাঁচের সিনেমাটা ডেফিনেটলি নয়। এই সিনেমাটা একটা ফ্যামিলি অডিয়েন্সকে ক্যাটার করছে। আর সব থেকে বড় কথা, এই সিনেমাতে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত 50তম জুটি, 50তম সিনেমা তাদের জুটির। তো ডেফিনেটলি একটা সারপ্রাইজ এলিমেন্ট কিছু হয়তো থাকবে, সেই ধরনেরই হয়তো স্টোরি আছে এই সিনেমার মধ্যে। তাই জন্যই তারা এই সিনেমাটা চুজ করেছে 50তম সিনেমা হিসাবে। এবং কৌশিক গাঙ্গুলি সেই ধরনের মানে স্টোরি টেলার, অসাধারণ একটা স্টোরি টেলার, তার সিনেমা দেখতে ভালো লাগে, ঠিক আছে। অন্য কোনো ডিরেক্টরদের নামের থেকে আমি কৌশিক গাঙ্গুলিকে অনেক বেশি এগিয়ে রাখবো, তার কারণ তার সিনেমাগুলোই ওরকম ধরনের হয়, খুব সুন্দর লাগে দেখতে আমার, ঠিক আছে। আর এই সিনেমাগুলো এই সিনেমা মাল্টিপ্লেক্সে একটা দর্শক টানবে, ঠিক আছে। আর তার থেকে সব থেকে বড় কথা, এই সিনেমার গান, এই সিনেমার যেমন গান ভালো হয়েছে, ঠিক তেমনি এই সিনেমার ট্রেলারটাও ভালো হয়েছে। অসাধারণ গান এবং অসাধারণ ট্রেলার, খুব সুন্দরভাবে কাটা হয়েছে। আর দুজনকে দেখতেও খুব ভালো লাগছে, প্রসেনজিৎ চ্যাটার্জির লুক খুব সুন্দর লাগছে, ডায়লগগুলো খুব সুন্দর সুন্দর দেওয়া হয়েছে। আর আরেকটা জিনিস যেটা হয়েছে কি, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা এত সিনেমা করেছে এর আগে, ঠিক আছে। তারা এই জুটিটাকে বলা হয় মোস্ট ওভারহাইপ জুটি। উত্তম সুচিত্রার পর অনেক জুটি আছে, কিন্তু একে মোস্ট ওভারহাইপ জুটি বলা হয়, কিন্তু আমার একদমই সেটা লাগে না। তার কারণ এই জুটিটার মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে যে লোক দেখতে পছন্দ করে। এমনি এমনি তো প্রডিউসার টাকা ঢালে না বা প্রসেনজিৎ নিজের পকেট থেকে টাকা খরচা করে নিজেরা জুটি বেঁধে সিনেমা করছে না। কিছু তো ব্যাপার আছে, দর্শক পছন্দ করে এবং টাকাটা রিটার্নও আসে। তার প্রমাণ, 14 বছর পর যারা তারা কামব্যাক করলো প্রাক্তন সিনেমা দিয়ে, একটা বক্স অফিসের রেকর্ড ব্রেকিং বিজনেস করেছে। দৃষ্টিকোণ এলো 2 বছর পর, সেইটাও একটা সুপারহিট সিনেমা হয়েছে। এবং তারপরে মানে 2022-এ একটা সিনেমা এসেছিল প্রসেনজিৎ ও ঋতুপর্ণা, যেটাতে ঋতুপর্ণা সেনগুপ্ত একটা ক্যামিও ছিল এবং প্রসেনজিতেরও ক্যামিও ছিল। আর আর যদি ধরা যায় ফুল ফ্লেজেড সিনেমা 2018-র পরে, দৃষ্টিকোণের পরে 2024-এই তারা ফিরছে, তো তাদের এই সিনেমাটা নিয়ে। অপরদিকে যদি আমি বুমেরাংয়ের কথা বলি, বুমেরাং এমন একটা সিনেমা যেটা মানে কি বলবো, মোস্ট এক্সপেরিমেন্টাল সিনেমা এটা একটা। ডেফিনেটলি ট্রেলার আমার খুব পছন্দ হয়েছে, ঠিক আছে। ট্রেলারটার মধ্যে কমেডি যেমন খুব সুন্দরভাবে আছে, নতুন কিছু এলিমেন্ট আছে, রোবোটিক কিছু একটা ব্যাপার দেখা গেছে এখানে, সায়েন্স ফিকশানের। যেখানে রুক্মিণী মৈত্র মানে সুপার লাগছে আমার। এবারে রুক্মিণী মৈত্র সব থেকে বেস্ট লেগেছে এই ট্রেলারটার মধ্যে। সিনেমাটা তো ডেফিনেটলি তাকে ভালো লাগবে। এবং জিৎ এবং রুক্মিণীর প্রথম আর কি মানে এই পেয়ারের প্রথম কাজ, ঠিক আছে, যেটা একদম হেলায় ফেলে দিতে পারছি না আমি, কারণ এটা এক্সপেরিমেন্টাল কাজ হলো। এটা কিন্তু ওই ধরনের সেই তুমুল মানে অ্যাকশন সিনেমা নয়, যেটা মানে ফ্যামিলি অডিয়েন্স দেখতে চায় না, এরকমও নয়। এর মধ্যেও কমেডি খুব ভালো আছে। তো আর জিতের একটা ক্রেজ তো আছে, একটা ফ্যান বেস তো আছেই যারা দেখতে যাবে। জিতের নামে কিন্তু প্রচুর অডিয়েন্স দেখতে যায়। হ্যাঁ, এটা ডেফিনেটলি ঠিক কথা কি, এর আগে যে জিতের সিনেমা এসেছিল মানুষ, সেই সিনেমাটা বক্স অফিসে ভালোভাবে চলেনি, ডিজাস্টার হয়েছিল। বাংলাদেশের বক্স অফিসে হয়তো চলেছিল, কিন্তু এখানে চলেনি। আর সেটার প্রমোশনও খুব বড় করে কিছু হয়নি। বাট আমার মনে হয় বুমেরাং একটা বক্স অফিসে ভালো বিজনেস করবে, তার কারণ হচ্ছে এটা মানে সৌভিক কুণ্ডুর ডিরেকশনও ভালো। আর এই সিনেমাটা একটা এক্সপেরিমেন্টাল সিনেমা, এবং জিৎ এবং রুক্মিণী দুজনকে খুব ভালো লাগছে দেখতে। কমেডি এখানে খুব ভালোভাবে ওয়ার্ক করছে, এবং গান হয়তো আমার অতটা ভালো লাগেনি, কিন্তু কমেডি এখানে ভালো ওয়ার্ক করছে এখানে। এবং একটা মানে সায়েন্স ফিকশানের যে ব্যাপারটা এখানে রাখা হয়েছে হালকা, সেটাও দেখতে মজা লাগছে। তো এবং
এই সিনেমাটা আমার ডেফিনেটলি মানে মানে এগিয়ে হয়তো থাকবে না, ডেফিনেটলি এটা ভালো বিজনেস হয়তো করবে। কিন্তু দুটো সিনেমার মধ্যে যদি দেখি আমি, তাহলে দুটো সিনেমার মধ্যে প্রসেনজিতের এবং জিতের, কিন্তু এই দুটো সিনেমার মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তো আমার কাছে এখনো অবধি যেটা মনে হচ্ছে সেটা অযোগ্য অনেক বেশি মাত্রায় এগিয়ে আছে বক্স অফিসের নিরিখে। তার কারণ এটা কিছু ফ্যাক্টরস যেগুলো বললাম, আলোচনা করলাম, সেইগুলোর জন্য এটা বক্স অফিসে চলার প্রবণতা এটার বেশি, এবং শিলাজিৎও এই সিনেমাতে আছে। হুম যে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে, আর তাকে দেখতেও ভালো লাগছে, এবং শিলাজিৎ কিন্তু একটা ভালো অ্যাক্টার, খুব এনার্জেটিক অ্যাক্টার। মানে সে যেটাই করে খুব এনার্জির সাথে করে, এই জন্য আমার শিলাজিৎকে খুব ভালো লাগে। তো সেটা তো সময় বলবে এখন বক্স অফিসে কোনটা বেশি চলবে, কিন্তু তোমাদের কি মনে হয় সিনেমা দুটোর মধ্যে কোনটা বেশি চলার মানে সম্ভাবনা বেশি? তোমরা কোন সিনেমাটা আগে দেখতে যাবে, এটা অবশ্যই কমেন্টে জানাও, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। টাটা।